কি সুন্দর গ্রান বের হয়েছে। এখন আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো। মানে আপনাদেরকে কিভাবে বুঝাবো, স্বাদটা তো আর বুঝানো যায় না। এতটা যে মজা হয়েছে, এতটা যে মজা হয়েছে, আসলে বলার ভাষা পাইতেছি না। খুবই মজা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা এখন রান্না করব পাতলা খিচুড়ি, কারণ বৃষ্টি মানেই পাতলা খিচুড়ি সবজি দিয়ে। এখানে আছে আলু, মূলা, পেঁপে, গাজর, সিম, বটবটি, তারপর চিচিঙ্গা, আরো হচ্ছে স্পেশাল আইটেম হচ্ছে জলপাই। জলপাইটা দিলে খিচুড়িটা খুব টকটক লাগে, খুবই খেতে মজা লাগে। সাথে আছে টক টমেটো। চালটা নিয়ে রেখেছি, ধুয়ে রেখেছি আমি। চাল হচ্ছে আতপ চাল, মসুরির ডাল, মুগ ডাল ও সাথে বুটের ডালও আছে। তো এখন আমরা রান্নাটা শুরু করব, আর ফাঁকে ফাঁকে আমি একটু খেয়ে নিচ্ছি। প্রথমে আমরা পানি দিয়ে দিব হাত দিয়ে। এখন চালগুলো দিয়ে দিব। চাল দিয়ে দিছি, এখন আমরা সবজিটা দিয়ে দিব। বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি, লেটকা খিচুড়ি, যেটাই বলেন না কেন, খেতে খুব ভালোই লাগে। এখন আমরা গরম মশলাগুলো দিয়ে দিব। দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, তেজপাতা। এখন আমরা দিয়ে দিব হচ্ছে গুঁড়ো মশলাগুলো। আগে লবণটা দিই। ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা একসাথে, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ হচ্ছে 1 চামচ, আর একটু দিই। এখন আমরা সাথে টমেটো গুলো দিয়ে দিব। তো আমাদের সব মশলা দেওয়া শেষ। এখন আমরা এটাতে কোনো তেল ব্যবহার করিনি। এটা যখন আমাদের রান্না হয়ে যাবে, তখন আমরা এটাকে ফোড়ন দিব পেঁয়াজ রসুন দিয়ে। আপনারা তো কম বেশি সবাই খিচুড়ি বাসায় রান্না করেন। আমাদের মতন করে একবার ট্রাই করে দেখবেন, এভাবে জলপাই দিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে খুব। আমাদের সব উপকরণগুলো এক এক করে দেওয়া হয়ে গেল। এখন আমরা এগুলা গুছিয়ে রাখবো, কারণ আমাদের রান্নাঘরটা খুবই ছোট। বাসা অনুযায়ী রান্নাঘরটা একদম স্পেস কম, না গুছিয়ে রাখলে একদম এলোমেলো হয়ে যায়। তাই এখন সবকিছু আগে গুছিয়ে রাখবো, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। তো আমরা এখন খিচুড়িটা নেড়ে চেড়ে দেখবো কোন পর্যায়ে হয়েছে। চলেন দেখি। সোহানা বলতেছে, আম্মু এত সুন্দর একটা গ্রান বের হয়েছে, আমার তো এখনই ক্ষুধা লেগে গেছে। অবশ্য আমারও ক্ষুধা লেগে গেছে। আপনারা বিশ্বাস করবেন না, কি যে একটা অস্থির গ্রান বের হয়েছে। এখন আমরা এখানে যে 4টা জলপাই দিছিলাম, সেই জলপাই 4টা উঠাই নিব। উঠাই নিয়ে সবজিগুলো আমরা একটু ভেঙে দিব, তাহলে খিচুড়িটা একটু মাখা মাখা হবে। আমাদের খিচুড়িটা হয়ে গেছে, ফোড়নের জন্য রেডি। এখন আমরা এটাকে ফোড়ন দিব। কড়াই বসিয়ে দিলাম, সরিষার তেল না, বলিও। তেলটা হালকা গরম হয়ে আসছে, আমি এখানে পেঁয়াজ রসুন কেটে রাখছিলাম, এখন এগুলা দিয়ে দিব। এটা যতক্ষণ না বাদামি হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাজতেই থাকবো। সরিষার তেল তো, এই জন্য ফুলে ফুলে উঠতেছে, দেখা যায় না। যখন থেকে তেলের দাম বাড়ছে তখন থেকে আমরা সরিষার তেলই খাই। অবশ্য আমার হাজবেন্ড আগে থেকেই আমাকে বলতো যে সয়াবিন তেল খাবো না, সয়াবিন তেল ভালো না, সরিষার তেল খাও। মাঝে ফার্স্টে তো আমি একদম
ইচ্ছা করতো না খাওয়ার জন্য। পরে আস্তে আস্তে যখন রান্না করে দেখলাম, যা এতবার যখন বলে তখন সরিষার তেল দিয়ে রান্না করব। হ্যাঁ, আমাদের এটা এখন রেডি হয়ে গেছে খিচুড়িতে দেওয়ার জন্য। এই যে দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন কি কালারটা হয়েছে। এখন এটা আমরা ঢেলে দিব আস্তে করে। এই কড়াইটা অনেক ভারী। আমাদের খিচুড়ি এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু প্লেটে নিব আর মুখে তুলে খাবো। কি সুন্দর গ্রান বের হয়েছে, ধোয়া, গরম গরম ধোয়া। তুমি নিবে আগে? নাও। আমরা এখন খাবো প্লেট ভর্তি খিচুড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন বৃষ্টির দিন যেহেতু আমার খুব শীত লাগছে, তার জন্য আমি ঘরেই জ্যাকেট পরে বসে আছি। হ্যাঁ, আজকে বৃষ্টির কারণে খুবই ঠান্ডা লাগতেছে, শীত শীত অনুভব হচ্ছে। তোমরা জানো বৃষ্টির দিনে কেন খিচুড়ি খায়? বৃষ্টির দিনে খিচুড়ি খায়, খিচুড়িটা গরম জিনিস। বৃষ্টির দিনে খিচুড়ি খায়, এটা একটা আছে, প্রপার জানি না আমি, কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি খেলে শরীরটা একটা গরম গরম ভাব আসে। এখন আমাদের খিচুড়ি রেডি হয়ে গেছে, এখন আমরা খাবো। গরম, বিসমিল্লাহ। মানে আপনাদেরকে কিভাবে বুঝাবো, স্বাদটা তো আর বোঝানো যায় না। এতটা যে মজা হয়েছে, এতটা যে মজা হয়েছে, আসলে বলার ভাষা পাচ্ছি না। খুবই মজা হয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।